নমস্কার। কবিতা পড়ব কবি নবারুণ ভট্টাচার্যের। নবারুণ ভট্টাচার্যের কবিতা সমগ্র, এটি দেশ থেকে প্রকাশিত 2025 সালে, একদম সাম্প্রতিক বই। এই বই থেকে কয়েকটি কবিতা পড়ব, যে কবিতাগুলো আমরা অধিকাংশে হয়তো শুনিনি কখনো, তেমন কিছু কবিতা। ওহে কবি, বাতাসে টাকা উঠছে, তুমি ভাবলে প্রজাপতি এবং নামিয়ে দিলে একটি হালকা রঙিন কবিতা। আকাশ চিরছে যুদ্ধ বিমান, তুমি ঠাউরালে পাখির ঝাঁক এবং সেই লিখে ফেললেই একাধিক ডানাওয়ালা কবিতার পাল। এভাবেই তুমি বুলেটকে ভেবেছ লিপস্টিক, বোমার ধোঁয়াতে দেখেছ মেঘের ব্যবসা। তাই শিশুদের ছেঁড়া হাত, বুক ফুটো মানুষ, থ্যাতলানো হাসপাতাল নজরেই পড়েনি তোমার। তোমাকে বোকা বললে পুরোটা বলা হলো না, ওয়েস্ট পেপার বাস্কেটরাও চিৎকার করে বলছে তোমার কবিতা তারা নিতে চায় না। কবিতা বিষয়ক। সাইকেল যখন ঢালু রাস্তায় চলে, যখন আর প্যাডেল করতে হয় না, তখন ভাগ্য ভালো থাকলে তুমি একটা কবিতা পেয়েও যেতে পারো। লেভেল ক্রসিংয়ে রেলগাড়িটা চলে যাওয়ার পর তুমি হয়তো দেখলে ওপারে একটা কবিতা দাঁড়িয়ে রয়েছে। জলের তলায় বা আকাশেও কবিতা থাকতে পারে, শুধু টুকে নেওয়ার ওয়াস্তা। কবিতা আবার কখনো কখনো কবির কলারও চেপে ধরে। রাতের কবিতা। রাত দুমড়ে মুচড়ে তার ধোঁয়াটে খোলস ছাড়ে। আকাশে রাত হরিধ্বনি দিয়ে তারা ছড়াতে ছড়াতে চলে যায়। ঘাড় ভাঙা চাঁদকে দাঁতে কামড়ে রাত ছুটতে থাকে। ন্যাশনাল হাইওয়ে দিয়ে মাতাল ড্রাইভারকে নিয়ে উড়ে চলে টন টন বেআইনি মাল বোঝাই রাত। রাত মাধ্যাকর্ষণের বাইরে থেকে আশ্চর্য রেডিও সংকেত পাঠায়। রাত টাল খায় স্যারিনেডের ধাক্কায়। রাতের খোসা ছাড়িয়ে নেবার পর তার প্রত্যেকটা কোয়ার নীল প্রহরে নষ্ট হয়। রাত আমার বুকে সারা রাত মুখ ঘষে। রাত ঠাস করে অন্ধকার ঘরে ভেঙে ছড়িয়ে যায়। তাতে সারা রাত আমার পা টুকরো টুকরো রক্তাক্ত হয়, আর আমি কবিতা লিখতে চেষ্টা করি। ঘোড়া, কবি ও। ঘোড়াদের বোঝানো হয়েছে তাদের খাদ্য চাবুক, আর কবিদের তো বোঝানো হয়েই গেছে তারা ভাবুকই থাকবে। ঘোড়ার ওপরে বসে আছে মাউন্টেড পুলিশ, আর যারা মোটেই ভাবুক নয় সেই নেতারাই লিখছে কবিতা। এই ভণ্ডুলের মধ্যেই রয়েছে আবার কয়েকটা বোকা ওষুধের দোকান।
কাউকে বাঁচানো যাবে না জেগেও, কাউকে বাঁচানো যাবে না জেনেও তারা সারা রাত জেগে থাকে। কাউকে বাঁচানো যাবে না জেনেও তারা সারা রাত জেগে থাকে। নিজেকে জানার কবিতা। গলায় ঠান্ডা দড়ি বেঁধে বালতি রোজ কুয়োতে ঝাঁপ দেয়। ভীষণ ইলেকট্রিক শকে ঝলসে সাদা হয়ে যায় বাল্ব। দু চোখ কালো রুমাল দিয়ে ঢেকে বাতাস রেল লাইনে মাথা দিয়ে পড়ে থাকে। বিষাক্ত চাঁদ আকাশকে রোজ আচ্ছন্ন নীল করে দেয়। হাতের শিরা কেটে সূর্য আকাশ লাল করে তলিয়ে যায় এবং সম্ভবত কিছু মানুষও আত্মহত্যা করে প্রত্যহ। আমি এত কিছু আর এই মানুষদের সঙ্গে নিয়ত সহমরণে যাই এবং সম্ভবত বেঁচে থাকি। আমরা কয়েকটি কবিতা পড়লাম কবি নবারুণ ভট্টাচার্যের। কবিতাগুলি ঘটনাক্রমে সবই কবি এবং কবিতাকে নিয়ে লেখা। কবি এবং কবিতা সম্পর্কে তাঁর নিজস্ব কিছু ধারণা, নিজস্ব কিছু বক্তব্য তিনি এখানে প্রকাশ করেছেন এবং তিনি যথার্থই জানেন যে কাউকে বাঁচানো যাবে না জেনেও সারা রাত জেগে থাকে কয়েকটা বোকা ওষুধের দোকান। এবং এই সব কারণেই এই চরম অবক্ষয়ের ভেতর, এই চরম অমানবিকতার মধ্যে, এই অন্যায়ের মধ্যে, এই যুদ্ধবাজ পৃথিবীতেও একদল মানুষ নীরবে নিভৃতে কবিতা রচনা করে যান। এই যে একদল মানুষ, তিনি মূলত প্রতিবাদের কবিতা লেখেন, রাজনীতির কবিতা লেখেন, ঔচিত্যবোধের কথা বলেন, স্পষ্টবাদী কবি তিনি। তো কবিদের যে ভাবুকি থাকতে হবে এটা নাকি নির্ধারিত করা আছে। কবিদের চোখ কান সব ঠিকঠাক মতো কাজ করে না বলে হয়তো আমাদের কারো কারো কখনো কখনো ধারণা থাকতেই পারে। তো তেমন যদি হয়ও, তথাপিও একদল কবি যেই যুদ্ধের মধ্যে, মারপিটের মধ্যে, হননের মধ্যে, প্রতারণার মধ্যে অংশগ্রহণ না করে শুধুমাত্র কবিতা রচনায় নিজেদেরকে নিমগ্ন রাখেন, সেটাও হয়তো জীবনের একটি ইতিবাচক দিক। আমরা নবারুণ ভট্টাচার্যের আরও কিছু কবিতা নিয়ে পরবর্তী আরেকটি ভিডিওতে আসার চেষ্টা করব। নমস্কার।